হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর লেসন 10 দ্য প্রাইজ অফ ব্যানানাস নামক যে পড়াটি রয়েছে সেটার কোয়েশ্চেন্সগুলো সলভ করব। ঠিক আছে, তো আগের দিন আমরা পড়াটা পড়েছি, তো আজকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি। এক্সারসাইজ 1টা দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ঠিক আছে, তো এক নাম্বার কি আছে, দ্য অথার ওয়াজ অন হিজ ওয়ে ফ্রম ফেজাবাদ রেলওয়ে স্টেশন টু। তাহলে কবি কোথায় যাচ্ছিলেন? ফেজাবাদ থেকে কোথায় যাচ্ছিলেন? না, লখনৌতে। ঠিক আছে। দুয়েরটা দেখো, ফ্রম দ্য ওয়াটার পাম্প দ্য প্যাসেঞ্জার ওয়ার ফিলিং আপ দেয়ার। তাহলে জলের পাম্প থেকে প্যাসেঞ্জার মানে যাত্রীগুলো কি কি ভরছিল? তাহলে কি ভরছিল? আর্থ অ্যান্ড পিচার্স। নেক্সট দেখো 3, দ্য জেন্টলম্যান হু কেম আপ টু দ্য অথার্স কম্পার্টমেন্ট লুকড লাইক এ। তাহলে এটা কি হবে? না, বিজনেসম্যান। জেন্টলম্যান হু কেম আপ, যিনি এসেছিলেন কোথায়? না, টু দ্য অথার্স কম্পার্টমেন্ট মানে কবির কম্পার্টমেন্টে এসেছিলেন। লুকড লাইক এ মানে দেখাচ্ছিলেন কেমন? না, একজন ব্যবসায়ের মতো। 4টা দেখো, দ্য প্রাইস দ্য ভেন্ডর আস্কড ফর দ্য ব্যানানাস ওয়াজ। মানে ফল বিক্রেতা যেটা মানে ব্যানানাস যে কলাটার দামটা বলছিল কত? না 2 আনাস। 5এরটা দেখো, দ্য অথার ডিউ দ্য কার্টুন অফ। তাহলে কবি এঁকেছিলেন কার কার্টুন এঁকেছিলেন? কবি শেঠজির কার্টুন এঁকেছিলেন। এক্সারসাইজ 2টা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। তাহলে 15টা ওয়ার্ডের মধ্যে উত্তর লেখো। হোয়ার ডিড দ্য ইয়ং মাঙ্কিজ সিট। তাহলে বান্দরগুলো কোথায় বসেছিল? তাহলে কি হবে? দ্য ইয়ং মাঙ্কিজ স্যাট অন দ্য বোজ অফ দ্য নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রি। তাহলে নিম গাছের ডালে এবং তেঁতুল গাছের ডালে। হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু দ্য লয়েন ক্লোথ অফ দ্য পিয়াজ পার্সন। তাহলে বান্দর কি করেছিল বা বান্দররা কি করেছিল ওই ধার্মিক ব্যক্তির কোমরের কাপড় নিয়ে কি করেছিল? দ্য মাঙ্কিজ স্নেচড অ্যাওয়ে দ্য লয়েন ক্লোথ অফ দ্য পিয়াজ পার্সন হোয়াইল হি ওয়াজ বাথিং। তাহলে যখন সে চান করছিল তখন বান্দর চুরি করে নিয়ে গেছিল ওই কোমরের কাপড়টা। 3টা দেখো, হোয়াট ডিড শেঠজিস লাগেজ ইনক্লুড। তাহলে শেঠজিস লাগেজের মধ্যে কি ছিল? তাহলে শেঠজিস লাগেজের মধ্যে ছিল কি? না, শেঠজিস লাগেজ ইনক্লুড এ বিগ ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাস জাগ। তাহলে শেঠজির লাগেজের মধ্যে ছিল একটি বড় ট্রাঙ্ক এবং বেশ কয়েকটি ছোট বাস্কেট এবং একটি পিতলের জগ। এবার 4 নাম্বারটা দেখো, ওয়াই অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডর মানে ফল বিক্রেতার অনুযায়ী, কেন ফল বিক্রেতার অনুযায়ী ওয়ার দ্য মাঙ্কি ইজ ডিস্টার্বিং দ্য প্যাসেঞ্জার্স। যাত্রীদেরকে বান্দররা ডিস্টার্ব করতো কেন? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডর, তাহলে ওই ফল বিক্রেতা অনুযায়ী দ্য মাঙ্কিজ ওয়ার ডিস্টার্বিং দ্য প্যাসেঞ্জার্স বিকজ দে ওয়ার হাংরি। তারা খিদে থাকতো বা ক্ষুধার্ত ছিল, সেই জন্য তারা প্যাসেঞ্জারগুলোকে ডিস্টার্ব করতো বা বিরক্ত করতো। এক্সারসাইজ 3টা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। তাহলে 25টা শব্দের মধ্যে উত্তর করো। 1 নাম্বার দেখো, হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যান ওয়ারিং। তাহলে বিজনেসম্যান মানে ব্যবসায়ী লোকটি পরনে কি ছিল বা কি পরেছিল? তাহলে কি আছে? দ্য বিজনেসম্যান ওয়াজ ওয়ারিং এ হোয়াইট মুসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তাহলে ব্যবসায়ীর পরনে ছিল সাদা মুসলিম ধুতি, একটি সূক্ষ্ম টিউনিক এবং মাথায় একটি সূচিকর্ম করা টুপি। এবার 2 নম্বরটা দেখো, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু আফটার অ্যাকসেপ্টিং দ্য ফ্রুট ভেন্ডর্স বার্গেন। তাহলে বান্দররা কি করেছিল ওই ফল বিক্রেতার দর কষাকষিটা গ্রহণ করে বান্দররা কি করেছিল? তাহলে দ্য মাঙ্কিজ টুক ওভার দ্য ব্যানানাস দ্যাট দ্য ফ্রুট ভেন্ডর অফার্ড টু হিম with his right hand and gave away the slightly crumpled embroidered cap of Sergi with his left hand. তাহলে কি বলছে? বান্দররা তার ডান হাতে ফল বিক্রেতা তাকে যে কলা দিয়েছিল
তা নিয়ে গেল এবং বাম হাতে শেঠজির সামান্য কুচকানো সূচিকর্ম করা টুপিটি তাকে দিয়ে দিল। 3 নাম্বারটা দেখো, হাউ ডিড দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ড? তাহলে পুরো মজার পর্বটি কিভাবে শেষ হয়েছিল? তাহলে কিভাবে শেষ হয়েছিল? দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স against the rich businessman who had been so hard on the generous hearted fruit vendor. তারা কি বলছে? পুরো মজার পর্বটি শেষ হয়েছিল ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে তীব্র অভিযোগের মধ্য দিয়ে, যিনি উদার হৃদয়ের ফল বিক্রেতার উপর এত কঠোর আচরণ করেছিলেন। এক্সারসাইজ 4টা দেখো, fill in the blanks with appropriate articles and preposition. তাহলে আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সান সূর্য একটাই আছে, তাহলে আর্টিকেল কি বসবে? দা বসবে। দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য লগ, তাহলে কি হবে? জাম্পড ওভার দ্য লগ। সি এরটা দেখো, আই লাভ টু ওয়াচ, আমি দেখতে ভালোবাসি ড্যাশ এ ড্যাশ ওয়ান ডে ম্যাচ, মানে ওয়ান ডে ম্যাচ আমি দেখতে ভালোবাসি কি না এ ওয়ান ডে ম্যাচ। ও এর উচ্চারণ যদি ওয়ার মতন উচ্চারণ ও এর উচ্চারণ যদি ওয়ার মতন উচ্চারণ হয়, ওয়া কিংবা ওয়ান এইভাবে উচ্চারণ যদি হয় তাহলে এ বসে, তার আগে কি বসে? এ বসে। ডিএটা দেখো, ড্যাশ এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার, তাহলে কি হবে? বিসাইডস এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার, তাহলে কলমের পাশাপাশি টিয়ার কি আছে না ইরেজারও আছে। এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তাহলে ভয়েস চেঞ্জ বলা আছে। এটা দেখো, মিস্টার খান ইজ নন টু মি, তাহলে এটা অলরেডি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে এটা অ্যাক্টিভ করতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে আই নো মিস্টার খান। বিয়েটা দেখো, ট্রিনা হ্যাড কম্পোজড এ পোয়েম, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এটা প্যাসিভ করতে হবে, কি হবে না এ পোয়েম হ্যাড বিন কম্পোজড বাই ট্রিনা। সি এরটা দেখো, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে এটা কি আছে না ফিউচার ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে, এটা প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভে দেওয়া আছে, তাহলে কি হবে? ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই মি। ডিএটা দেখো, দে হ্যাভ মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, ঠিক আছে? তো এখানে হিমটা আমরা নেব, হিমটা এদিকে সাবজেক্টে এলে কি হবে না হি হ্যাজ বিন মেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম। এবার এক্সারসাইজ 6টা দেখো, fill in the blanks with appropriate forms of the given verbs in bracket. ভার্বের শূন্যস্থান দেওয়া আছে, তাহলে কি আছে? 1 নাম্বারটা এটা দেখো, দে ড্যাশ ড্যাশ দেয়ার পূজা ভ্যাকেশন অন দ্য হিলস, তাহলে স্পেন্ড এটা কি হবে? তাহলে দে হ্যাভ স্পেন্ড, তারা কাটিয়েছে, কি কাটিয়েছে না দেয়ার পূজা ভ্যাকেশন, তাদের পূজা ছুটিটা কাটিয়েছে কোথায় না পাহাড়ে। বিয়েটা দেখো, উই ড্যাশ ড্যাশ ইন দি সিটি ফর ওভার 10 ইয়ার্স, তাহলে এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে? লিভ, তাহলে কি হবে? উই হ্যাভ বিন লিভিং, আমরা কি করছি না বাস করছি ইন দি সিটি এই শহরে ফর ওভার 10 ইয়ার্স, 10 বছর ধরে আমরা এখানে বাস করছি। সি এটা দেখো, আই ড্যাশ জাস্ট ড্যাশ রিডিং দ্য বুক, তাহলে এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে? ফিনিশ, তাহলে কি হবে? আই হ্যাভ জাস্ট ফিনিশ রিডিং দ্য বুক। ডি এরটা দেখো, দ্য প্রজেক্ট ড্যাশ ড্যাশ বাই জুন নেক্সট ইয়ার, এখানে বাই নেক্সট ইয়ার পরের বছর বলা আছে, তাহলে এটা ফিউচার, অবশ্যই ফিউচার টেন্সে হবে, তাহলে কমপ্লিট দেওয়া আছে, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই জুন নেক্সট ইয়ার। এক্সারসাইজ 7টা দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তাহলে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। এ রাহুল সেড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ, তাহলে রাহুল বলল অ্যালাস মানে একটা দুঃখের সুর, ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ, ব্রাজিল ম্যাচটি হেরে গেছে, তাহলে এটা কি হবে? তাহলে যদি এটা কোন ন্যারেশন চেঞ্জের 5টা সেন্টেন্স থাকে, এটা কোন সেন্টেন্স না এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? তোমরা যারা জানো তারা অবশ্যই পারবে, আর যারা জানো না তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, আমি অবশ্যই পরে তোমাদেরকে এই গ্রামারের ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে? তাহলে কি হবে না রাহুল এক্সক্লেমড উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ। বিয়েটা দেখো, লেট আস গো ফর এ ওয়াক সেড শবনম টু চাঁদনি, তাহলে এটা কি হবে? শবনম সাজেস্টেড টু চাঁদনি দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। সি এরটা দেখো, গুড মর্নিং ম্যাডাম সেড দ্য স্টুডেন্টস টু দ্য টিচার, তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস গ্রিটেড
দ্য টিচার উইথ গুড মর্নিং। ডিএটা দেখো, মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল, ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলিকে তোলো না। তাহলে কি, আমার বাবা আমাকে ফুলগুলি তুলতে নিষেধ করলো। ঠিক আছে, তাহলে কি হবে, মাই ফাদার প্রহিবিটেড মি টু প্লাক দ্য ফ্লাওয়ার্স, অথবা মাই ফাদার অ্যাডভাইস মি নট টু প্লাক দ্য ফ্লাওয়ার্স। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।